আমাদের যুব সমাজের পক্ষ থেকে ছোটোখাটো একটা আয়োজন করেছি আমরা যুব কমিটির পক্ষ থেকে আজকে মসজিদে এবং মাদ্রাসার আইতিম শিশুদের জন্য ইফতার পার্টি। তো সেই সুবাদে হচ্ছে আমরা তেহারি পাকাচ্ছি। এই হচ্ছে বাবুর্চি। আমাদের সব কিছুকে এখন বাবুর্চি আইটেম একটা একটা করে দিব। আপনারা দেখবেন কীভাবে তেহারি পাকাতে হয়, তেহারির গোপন রহস্য ফাঁস করে দিব আমরা। এখান থেকে তেহারি রান্না শিখে আপনিও হয়ে যেতে পারেন লাখপতি। যাই হোক, এখন আমরা দেখবো কীভাবে তেল দিতে হয়। এখানে 11 কেজি মাংস, 4 কেজি আলু এবং হচ্ছে 16 কেজি চাউল। এইগুলোর সাথে আমরা কী কী ব্যবহার করবো, কতটুকু ব্যবহার করবো সেটা আমরা এখানে দেখাবো। আগুন দেওয়াতে খুবই কষ্ট হচ্ছে, মুসা চেষ্টা করতেছে, অবশেষে মুসা সাকসেসফুল। মুসা গালালি করলো, মুসা লাগতাইলো, মুসা ভালোবাসলো, মুসা সবকিছুতে মুসা। মুসা খাইলে অর্ধেক খাইলো বাবা, রান্না করতে করতে শেষ, 1 কেজি শেষ টেস্ট করতে করতে। এই বাবুর্চিকে আপনারা চিনে রাখুন, এই বাবুর্চি এমন এক বাবুর্চি টেস্ট করতে করতে 1 কেজি ভাইয়া লেবো। দেখেন এক লিটার পরিমাণ তেল রেখে গেলাম, 4 লিটার তেল দিলাম এখানে, ঠিক আছে। এই হচ্ছে টেস্টিং সল্ট, 20 টাকা প্যাকেটে একটা টেস্টিং সল্টের পরিমাণ মতো অর্ধেক দিলাম। কোয়ালিটি সুপার সল্ট দেওয়া হচ্ছে পরিমাণ মতো। আলুগুলোকে সুন্দর করে ভাজবো। আমাদের আলু ভাজা শেষ, চিপসের কালার ধারণ করছে, দেখছেন আলু ভাজা হয়ে গেছে। আলুগুলা তেল থেকে ছেঁকে একটা পাত্র, আলাদা একটা পাত্রে রাখা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আলুগুলো উঠানো শেষ, এখন আমরা তেলের ভিতরে পেঁয়াজ ঢেলে দিলাম। পেঁয়াজ হচ্ছে 4 কেজি, 4 কেজি পেঁয়াজ। এই যে আমাদের নতুন নতুন বাবুর্চি হেল্পহ্যান্ড চলে আসছে, ফিরোজ। ভালো করে করো, তুমি আমার কাম শুরু করছো, বাতি করো। বসে দাও, তেল বাকি কেন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তেল আর রাখলাম না, 5 লিটার সই, ঠিক আছে। এই যে মুসা লাগতেছে, হ্যাঁ দেখেন এখানে এলাচ, দারচিনি, এই দুইটাই দেখেন না, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। এই যে বাবুর্চির অভাব নাই, আলাদাভাবে 3টা তেহারি মশলা আনছি, দেখতে পাচ্ছেন, তেহারি মশলা 3টা। আর এখানে দেখতে পাচ্ছেন জিরা বাটা আছে, জিরা বাটা। এখানে আছে বাদাম, তারপর হচ্ছে রসুন, তারপর হচ্ছে আদা, এটা আদা, এটা রসুন, এটা বাদাম। 16 কেজি চাল। মুসা প্রচুর পরিশ্রম করতেছে, সে এখন লেবু, সে সব জায়গায় মানানসই, সব জায়গায় ফিটিং হয়ে যায় অটোমেটিক, এখন সে লেবু কাটতেছে। এই যে আমরা আদা, রসুন আর হচ্ছে বাদাম দিয়ে দিলাম, এখন দিচ্ছি হচ্ছে জিরা, এবং এগুলো হচ্ছে এখন ভালোভাবে মিক্স করবো। এখন আমি লাড়তেছি, আমার লাড়া বাকি ছিল আর কি, বুঝছেন, তো আমি এখন লাড়তেছি। আমার লাড়া বাকি ছিল, শেষ পর্যন্ত আমি লেড়ে দিলাম একটু, দেখা যাক কি অবস্থা। যে বেলেন্ডারে এগুলো গুঁড়া করবেন, সেই বেলেন্ডার ধুয়ে কিন্তু পানি দিতে হবে, তো স্বাদ পাইবেন না। এগুলো কিন্তু সিক্রেট, এগুলো কিন্তু দেখা না, ঠিক আছে, আমরা দেখাই দিলাম। এখন হচ্ছে গুঁড়া মরিচ দেবো, 100 গ্রামে একটা প্যাকেট আমরা ভাঙলাম, দিয়ে দিলাম রাঁধুনি গুঁড়া মশলা, রাঁধুনি গুঁড়া মরিচ, আগেটা কাটছিন টুকো। দেখেন গুঁড়া মরিচটা দেওয়ার পরে কালারটা পরিবর্তন হয়ে গেছে, লালচে কালার চলে আসছে। 1 জগ পানি দিয়ে দিলাম মশলার ভিতরে, আপাতত পানি এই থাকবে। এটা ভালোভাবে একটু হইলে আমরা কিছুক্ষণের ভিতরে মাংস ঢেলে দেব।
এই যে মাংস ঢালতেছি, এত বড় ডেক্সিরে উস্কান যাবে না, এই জন্য হচ্ছে ছেঁকে ছেঁকে দিচ্ছে। হ্যাঁ এখন আসছে আমাদের গাজী সাহেব, এখন লঙ্গি বাবুরছি, এখন সে একটু লাড়বে। এখানে যত উপকরণ দেখতেছেন সেটা মূলত হচ্ছে 11 কেজি গোস্ত আর 16 কেজি চাউলের কম্বিনেশনে এই তেহরিটা তৈরি হচ্ছে। আমরা মরিচ দিচ্ছি এখন, বোমা মরিচ আছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর বোমা মরিচ। এখানে 10 পিস বোমা মরিচ দেওয়া হয়েছে শুধু গ্রানের জন্য, আর হচ্ছে 2 কেজি কাঁচামরিচ। 2 কেজি কাঁচামরিচ থেকে আমরা 1.5 কেজি দেবো, বাকিগুলো রেখে দেবো। 1 কেজি পরিমাণ? হ্যাঁ মরিচ 1 কেজি পরিমাণ দিচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, মরিচ হচ্ছে 1 কেজি পরিমাণ দিলাম, বাকি মরিচ থেকে গেল, এটা প্যাকিং করা হবে। এখন টক দই দিব, দেখতে পাচ্ছেন। এই পিঁপড়া সহ দিতে পারেন, আরো মজা হবে। 2 নাম্বার দিয়ে দিচ্ছি। অভ্যাস এত খারাপ করতেছে, দেখা যাবে আরো দিন লাগবে। পানির একটা হিসাব আছে, প্রথম মশলা কষাতে যা পানি 1 জগ 1.5 জগ যা দেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখন যে আমরা পানিটা দিব সেটা হচ্ছে আমাদের মূল পানি, যে আমাদের 16 কেজি চালের সাথে আমরা এখানে কি পরিমাণ পানি দিব, বুঝছেন? এটা হচ্ছে বিষয়। এটা হচ্ছে এই জগটা হচ্ছে 3 লিটার, আমরা 1 জগ দিলাম, 2 জগ, 3 জগ, 4 জগ, 5 জগ, 6 জগ, 7 জগ পানি দিলাম আমরা। এবার লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। এখন হচ্ছে রাঁধুনি তেহারি মশলা দিচ্ছি। এই প্যাকেটগুলো হচ্ছে 50 টাকা করে, এক একটা প্যাকেটে হচ্ছে আপনি এক একটা প্যাকেট দিয়ে 2 কেজি মাংস করা যায়। তো আমরা যেহেতু রাঁধুনি মশলার পাশাপাশি আমরা খোলা মশলা দিছি, সেক্ষেত্রে আমরা এখানে 3 প্যাকেট ইউজ করবো। হইতেছে। আট জগ, 9 জগ, 10 জগ, 15। এই 36 লিটার পানি দেওয়া শেষ। এখন এগুলো হচ্ছে ভালোভাবে বলকাবো, বলকানোর পরে হচ্ছে চাল দেওয়া হবে। তারপর হচ্ছে বলকান, আমি একটু লেট করে আসছি তো এ ফাঁকে চালটা দিয়ে ফেলছে, মাত্র চালটা দিচ্ছে, দেখতে পাচ্ছেন না যে চাল। হ্যাঁ কি চাল এটা? তেহরি প্যাকেটে কি চাল দেবো? প্রাণ গুঁড়া চাল। চাল দিতেও পারে, এখন ভরপুর জাল হবে। এখন কয় মিনিট লাগবে অবশ্যই এবার চাল দেওয়ার পরে? চাল দেওয়া শেষ, এখন ভালো করে 10 মিনিট জাল দিলেই এনাফ। ভাজি দিবেন উপর দিয়ে, না পুরো ভরে গেছে বন্ধ করে। আমাদের লবণ কম, সস দেওয়া হচ্ছে ফিনিশিং। এখন একটা ঘুটা দেওয়া হবে, ঠিক আছে? মানুষের ঘুটা লাগানো, একটা ঘুটা দেওয়া হবে। কত গুরুত্ব করে মিক্স করে তো এটা সিদ্ধ আস্তে তুলে থাকে। ফাল দিয়ে আটকে দেবেন রাবার দিয়ে। হ্যাঁ কাচ্ছি দিয়ে কাচ্ছি বাকি দেন।
যায়নি কোন আজি তোমার কই উত্তরে উত্তরে এটা যায় কত ভিতরে জল থাকে মাংস 4 কেজি চাল দাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে হচ্ছে 16 কেজি চাল আর হচ্ছে 11 কেজি মাংস দেখতে পাচ্ছেন কেমন দেখা যাচ্ছে ভরপুর মাংস দেখা যাচ্ছে দেখছেন ভরপুর মাংস দেখা যাচ্ছে এই 16 কেজি চাল এবং 11 কেজি মাংসে কি কি মশলা লাগবে কি পরিমাণ সবকিছু তো স্টেপ বাই স্টেপ দেখালাম আপনারা এইভাবে তেহারি পাকাবেন চৌরাস্তার মোড়ে হ্যাঁ দোকান নিয়ে বসে পড়বেন তাহলে তো মামা একটা আমাদের বাবুর্চি তার অলরেডি তার সিরিয়াল পাওয়া যায় না ঠিক আছে তার সিরিয়াল পাওয়া যায় না অলরেডি 17টা বুকিং আছে একটু খড়খড়ি হবো না এদিকে মনের তলে কয়লা দেন না তাকে বড় দাম দেবো পাত্রে থাকে বড় দাম দেবো মানুষের অভাব নেই কেউ পাইবো না এর দাম দরকার শেষ পর্বের প্রস্তুতি চলতেছে আমরা এগুলো প্যাকিং করে নিয়ে যাব ইনশাআল্লাহ ইফতারের সময় আর অল্প কিছু বাকি আছে আমার দুটো বোনারে